কিছুদিন থেকে যে হারে রোদ ছিল সেই কারণে কিন্তু গোটা বাড়িতে আমাদের কাজ করার কথা ছিল। ভাবলাম যেহেতু এত রোদ উঠছে তো এই মুহূর্তে কাজটা করে নেওয়া যাক। তো তাই আমরা কিন্তু আমাদের বাড়িটাকে কালার করলাম, যেহেতু আমাদের বারান্দাটা সামনে ভাঙা হয়েছিল আর সেটাকে প্লাস্টার করা হয়েছিল। তো প্লাস্টারটা দেখতে এতটাই বাজে লাগছিল বলে আমাদের কিন্তু বাড়িতে পুরো কালার করা হয়েছে। আর বিশ্বাস করো না, 2টা দিন হলো কিনা তার সাথে সাথেই বৃষ্টি চলে আসলো। মানে এই বৃষ্টির মধ্যে মানে এতটাই খারাপ লাগছিল, কারণ এত টাকা খরচা করে বাড়িটাকে কালার করা হলো আর সেই কালারটা ঠিকঠাক না শুকাতেই কিন্তু বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক, আমার পুরো মন খারাপ হচ্ছিলো। আমি বাইরে বেরিয়ে সেটাই দেখছিলাম আর দেখতে দেখতে ফট করে ফোন চলে আসলো বৃষ্টির মধ্যে যে আমার একটা পার্সেল আসছে। তো আমি তো বললাম যে আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। তো পার্সেলওয়ালা বলছে না, আপনারই অ্যাড্রেসে আপনারই নামে আছে। তখন হট করে মনে হলো হতে পারে আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে, কারণ 2 দিন বাদে ও হলো কিছু না কিছু অর্ডার দিতেই থাকে আর আমাকে কিন্তু সেগুলো বাড়ি থেকে রিসিভ করতে হয়। কারণ এই মুহূর্তে যেহেতু আমি অসুস্থ আর আমি কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো জিনিস অর্ডার দিচ্ছি না, কারণ আমার তো সেরকম কোনো কিছু এখন দরকার নেই। কারণ আমি সারাদিন বাড়িতেই থাকি, আমার সেরকম কোনো কিছু প্রয়োজনই নেই। কিন্তু আমার হাজব্যান্ডের টুকটাক জিনিস অর্ডার দিতেও খুব ভালোবাসে। তো আজও কিন্তু এই র্যাকটা অর্ডার দিয়েছে। এই র্যাকটা হয়তো বা তোমরা দেখে অনেকে বুঝতেই পেরেছো যে কিসের র্যাক, কিন্তু প্রথমে আমি সত্যি একদমই বুঝতে পারিনি। পরে যখন সেট করলাম তখন মাথায় আসলো যে হ্যাঁ, এটা তো হলো জুতো রাখার র্যাক। তো এই র্যাকটা কিন্তু আমি সেট করতে পারছিলাম না। তো আমার শাশুড়ি মাও চলে এসেছে আমাকে হেল্প করতে, কারণ আমি না সত্যি কথা হাঁপিয়ে যাচ্ছিলাম। কারণ বৃষ্টি এত পরিমাণে রোদ ছিল, তার মধ্যে বৃষ্টি এলো আর তার মধ্যে গরমটা এত পরিমাণে লাগছিল কী আর বলবো। তো শেষমেশ আমি র্যাকটাও সেট করে নিলাম। তো তোমাদের এই র্যাকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটার প্রাইস কিন্তু একদমই কম ছিল, প্রায় 200 কত টাকার মতন ছিল। তো তোমাদের যদি লিঙ্ক দরকার পড়ে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। তো জুতো রাখার র্যাকটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।